আসসালামু আলাইকুম। ভিনিসিয়াস জুনিয়রকে আটকাতে পারবেন আশরাফ হাকিমি। অফিসিয়াল প্রেস কনফারেন্সে তিনি এমন মন্তব্য করেছেন। সত্যি কথা বলতে ব্রাজিলের অ্যাটাকের বাদিক থেকে খেলেন ভিনিসিয়াস জুনিয়র এবং মরক্কোর ডিফেন্সের ডান দিক থেকে খেলেন আশরাফ হাকিমি। সো এই দুই ফুটবলারের মধ্যে কনফ্রন্টেশন যে ডিরেক্টলি হবে সেটা বলে দেওয়াই যায়, কিন্তু কোচের নাম যখন কার্লো আনচেলত্তি, তিনি জানেন কোন প্লেয়ারটাকে কিভাবে প্রোডাক্টিভলি ব্যবহার করতে হয় এবং ভিনিসিয়াস জুনিয়রকে প্রোডাক্টিভলি ব্যবহার করেই কিন্তু তিনি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন। এই পার্টিকুলার ম্যাচটাতে ব্রাজিল মূলত কোন ফরমেশনে খেলবে, কিভাবে তাদের ট্যাকটিক্যাল পরিবর্তন করবে, কার্লো আনচেলত্তির ম্যাজিক কোন জায়গায় রয়েছে, সেই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। তবে সবার আগে আলোচনা করতে চাই মরক্কোর এই দলটা আসলে কেমন ফুটবল খেলে। আমি মরক্কোর একটা টেলিভিশন চ্যানেলে টক শো দেখছিলাম, সেখানে তারা আলোচনা করছিলেন 2022 বিশ্বকাপে মরক্কোর যে দলটা ছিল তার চাইতে এই দলটা অনেক বেশি মাত্রায় ট্যালেন্টে ভরপুর। তবে এই পার্টিকুলার লাইন আপে সবচাইতে বড় প্রবলেমের নাম ইনজুরি। আমরা যদি মরক্কোর একটা বেসিক সেট আপ লক্ষ্য করে দেখি, এই বেসিক সেট আপটাতে মরক্কোর সবচাইতে কমতির জায়গাটা হচ্ছে তাদের বা প্রান্তটা। তাদের ডান পাশটা আসলে খুবই স্ট্রং, একদিক থেকে আশরাফ হাকিমি রয়েছেন, আরেক দিক থেকে ব্রাহিম দিয়াজ রয়েছেন। তবে তাদের বা প্রান্তটা ইনজুরির কারণে অনেক বেশি মাত্রায় উইক। বিশেষ করে তাদের 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবদে ইজালজুলি, তিনি কিন্তু নাই ইনজুরির কারণে। যেমনটা সেই টক শো থেকে জানতে পারছিলাম, মাজরাউই, যিনি মূলত কিন্তু একজন রাইট ব্যাক, তবে মরক্কোর এই কম্বিনেশনে খেলার জন্য তিনি লেফট ব্যাক হয়েই খেলেন, তিনিও এই ম্যাচটাতে খেলতে পারবেন না বলে তারা আশঙ্কা প্রকাশ করছে। সো মরক্কোর সেই টেলিভিশন চ্যানেলের তথ্য অনুযায়ী মরক্কোর উইকেটটা আসলে এই জায়গাটায় মাজরাউইকে এখানে আমরা দেখতে পাচ্ছি, বাট মাজরাউইর খেলা নিয়ে শঙ্কা আছে। আর এই পার্টিকুলার পজিশনটাতে আসলে সেই ঘাটতিটা পূরণ কিভাবে হবে সেই ব্যাপারটা নিয়ে তারা সবচেয়ে বেশি শঙ্কা পোষণ করেছেন। এখানে আমরা তাদের নাম্বার 9কে সেট করেছি মরক্কোর সেই টেলিভিশন চ্যানেলের তথ্য অনুযায়ী, বাট তিনি কিভাবে আসলে ঘাটতিটা পূরণ করবেন সেটা নিয়ে অনেক সন্দেহের জায়গা আছে। মরক্কোর এই টিমটার প্লেয়িং প্যাটার্নটা অনেকটা পিএসজি প্যাটার্নের। প্রথম 20, 25 বা 30 মিনিটে অর্থাৎ কিক অফের পর তারা একটা কর্নারে চলে যায় এবং সেই জায়গা থেকে হাই প্রেসিং ফুটবলটা খেলতে থাকে। তবে এই টাইপের টিমের সবচেয়ে বড় সংকটের জায়গাটা হয় আসলে ট্রানজিশনাল ফেজে গিয়ে, অর্থাৎ অফেন্স থেকে ডিফেন্সে যখন তারা আসতে যায় ওই সময়টাতে অনেক বেশি মাত্রায় ডিসঅর্গানাইজ তারা হয়ে যায়। এটাই এই টিমটার উইক গেট হতে পারে। বিশেষ করে এই পার্টিকুলার জোনটা, এটাই হয়তোবা ব্রাজিলের সবচেয়ে বড় টার্গেটেড পয়েন্ট হতে পারে। এবারে কার্লো আনচেলত্তি আসলে প্রতিপক্ষ বিবেচনায় কেমন ফরমেশনে যাবেন সেই ব্যাপারে আলোচনা করতে চাইলে, যেমন গ্লোবো স্পোর্ট যেটা দেখাচ্ছে, লুকাস পাকেতাকে তারা মাঝখানে রেখেছে বা তারা চিন্তা করছে যে পাকেতা মাঝখান থেকে স্টার্ট করবেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কার্লো আনচেলত্তির যে কোচিং প্যাটার্ন এবং প্রতিপক্ষের যে সবলতা দুর্বলতা আছে, হয়তোবা লুকাস পাকেতা ওয়াইডার পজিশন থেকেই শুরু করবেন। সেটা তিনি ডান দিক থেকেও শুরু করতে পারেন, আবার বাঁ দিক থেকেও শুরু করতে পারেন। সেটা আনচেলত্তির ম্যাজিকের উপর ডিপেন্ড করবে। পাকেতা লেফট ফুটেড, সেক্ষেত্রে তাকে বাঁ দিক থেকে শুরু করাবেন নাকি ডান দিক থেকে শুরু করাবেন সেই ব্যাপারটা অবশ্যই খেলা শুরু হলে আমরা বুঝতে পারবো। বাট আমার কাছে মনে হয় পাকেতা সেক্ষেত্রে ওয়াইডার পজিশন থেকেই শুরু তিনি করতে চাইবেন। আরেকটা বিষয় আমি বলবো যে এই পজিশনটায় যেখানে আসলে দানিলো খেলছেন, এই পার্টিকুলার পজিশনটায় ওয়েসলি না থাকাটা ব্রাজিলের জন্য একটা অনেক বড় লস। কারণটা হচ্ছে যেহেতু এটা পুরোপুরি এক্সপোজড, যে তাদের বা প্রান্তটা আসলে উইক জোন, সো আলটিমেটলি এই জায়গাটাতে ওয়েসলি থাকলে হয়তো বা আক্রমণে অনেক বেশি মাত্রায় বল যোগান দিতে পারতেন। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে রাফিনহার পজিশনটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অর্থাৎ এই পজিশন থেকে ব্রাজিল অ্যাটাক অনেক বেশি করবে। কারণ মরক্কোর এই পোর্শনটা, অর্থাৎ মরক্কোর বা পোর্শনটা অনেক বেশি মাত্রায় উইক, অর্থাৎ এই উইকেটটাকে ব্রাজিল ইউজ করতে চাইলে রাফিনহার পজিশনটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবার অফ দ্য বল ব্রাজিলের ট্যাকটিক্যাল পরিবর্তনের জায়গাটা যদি আমি একটু আলোচনা করতে চাই, তাহলে এখানেই কিন্তু মূল টুইস্টের জায়গাটা, যেখানে ভিনিসিয়াস জুনিয়রকে কিভাবে ব্যবহার করবেন। অফ দ্য বল যখন ব্রাজিল যাবে, আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ম্যাথিউস কুনিয়া তিনি তখন নিচের দিকে নেমে আসবেন, ভিনিসিয়াস জুনিয়র নিচের দিকে নামবেন না। আমরা দেখেছিলাম যে চ্যাম্পিয়ন্স লিগে যে সময় আনচেলত্তি ছিলেন, ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু এইভাবেই ব্যবহার করেছিলেন। অফ দ্য বল রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু নিচে নামতেন না, অর্থাৎ তাকে খুব বেশি নিচে নামাতেন না, তিনি বাদিকেই থাকতেন কিন্তু তাকে নিচে নামাতেন না। এই জায়গাটায় ব্রাজিল টিমের নিচে নামার কাজটা অফ দ্য বল করবে ম্যাথিউস কুনিয়া। কারণ আবারও বলি, তার স্পিড আছে, স্ট্রেংথ খুব ভালো, ঠিক এই জায়গাটাতে তাকে নিচে নামতে হবে এবং ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি কিন্তু এই কাজটাই করেন। ম্যাথিউস কুনিয়া কিন্তু অফ দ্য বল নিচে নেমেই খেলেন। অর্থাৎ ব্রাজিলের এই লাইন আপে যে বিষয়টা আলটিমেটলি ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে অফ দ্য বল যখন ব্রাজিল থাকবে সেই সময়টাতে ভিনিসিয়াস জুনিয়র তিনি খুব বেশি নিচে নামবেন না, ম্যাথিউস কুনিয়া তিনি নিচে নেমে যাবেন এবং সেই জায়গাটায় তিনি তার কাজটা করবেন। অর্থাৎ ডিফেন্সিভ জায়গাটাতে তিনি ব্রাজিলকে, অন্যান্য ডিফেন্ডারদেরকে হেল্প করার চেষ্টা করবেন। এবারে যখন ব্রাজিল অ্যাটাকে যাবে তখন বেসিক ফরমেশনে হয়তো বা ব্রাজিল থাকবে। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ।
অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। যেটা আমরা ধরে নিচ্ছি এখন পর্যন্ত যেমনটা যে লুকাস পাকেতা হয়তো বা ডান দিক থেকে স্টার্ট করতে চাইবেন এবং অ্যাটাকে যখন যাবে আমার কাছে মনে হয় যে বল যদি পায়ে থাকে তখন তার একটু পজিশনাল ফুটবলটাও খেলতে চাইবে এবং তখন পজিশন শিফটিংটাও হতে পারে, পাকেতা এবং রাফিনহার মধ্যে পজিশন শিফটিং হতে পারে। আমরা জানি যে ব্রুনো কিন্তু ওপরে যেতে পছন্দ করেন, সো আলটিমেটলি একটা ট্রায়াঙ্গুলার শেপে সেই জায়গাটায় তাদের মধ্যে কিন্তু পজিশনাল ফুটবল হতে পারে। কার্লো আনচেলত্তির একটা বিষয় কিন্তু খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তিনি জেতার জন্য তার যে অ্যাভেলেবল রিসোর্স রয়েছে সেই অ্যাভেলেবল রিসোর্সের মধ্যে কোনো ফিক্সড কম্বিনেশন বা ফিক্সড ফরমেশনে আসলে তিনি খেলেন না এবং এই জায়গাটাও কার্লো আনচেলত্তি মরক্কোর স্ট্রেংথ এবং উইকনেস অনুযায়ী সেই কাজটা করার চেষ্টা করবেন। একদিক থেকে বলছিলাম যে মরক্কোর ডান পাশটা অনেক বেশি মাত্রায় স্ট্রেংথ রয়েছে, অর্থাৎ সেই জায়গাটায় হাকিমি রয়েছেন, সেই জায়গাটায় ব্রাহিম দিয়াজ রয়েছেন। ব্রাজিল তাদের বা পাশে অফ দ্য বল এই ট্যাকটিক্যাল চেঞ্জটা করবে ভিনিসিয়াস জুনিয়র এবং কুনিয়ার মধ্যে। তবে এই জায়গায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে ক্যাসেমিরোর ভূমিকাটা আসলে কি থাকবে। ক্যাসেমিরোর ভূমিকাটা এখানে দুই ধরনেরই থাকবে। আমরা জানি যে সেট পিসের সময়টাতে তিনি সামনে যাবেন, এটা খুব স্বাভাবিক, কারণ সেট পিসের সময়টাতে ক্যাসেমিরোর গোল স্কোরিং এবিলিটির জায়গা যেটা আছে সেটা অবশ্যই থাকবে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যখন অপোনেন্ট অ্যাটাক করবে ক্যাসেমিরো কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই বা হয়তো বা এই ম্যাচেও দেখতে পাবো দুই সেন্টার ব্যাকের মাঝখানেও তিনি আসলে ঢুকে যেতে পারেন এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে অপোনেন্ট আসলে কোন পজিশনে পাস দিতে পারে সেই পজিশনটা অ্যান্টিসিপেট করে সেই ভিউটা বা সেই অ্যাঙ্গেলটাকে ব্লক করা, এটাই ক্যাসেমিরোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সেই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলছিলাম যে অফ দ্য বল যখন ব্রাজিল থাকবে একটা সুইচিং তো হবে এবং ঠিক ওই পোর্শনটাতেই যেহেতু ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন তার কাছে ড্র্যাগ ইন করবে ডিফেন্ডাররা, হয়তোবা দুইটা ডিফেন্ডার তার কাছে ড্র্যাগ ইন করতে পারে, সো লেফট সাইডটাতে অনেক বেশি মাত্রায় ক্যাওয়াস থাকবে। ওই সময়টাতেই ক্যাসেমিরোর কাজটা থাকবে রাইট সাইড দিয়ে বলের যোগানটা দেওয়া। আবারও বলছি, ব্রাজিলের রাইট সাইড মানে তাদের লেফট সাইড এবং তাদের লেফট সাইডে যেহেতু উইকনেসটা আছে এই উইকনেসটাকেই ব্রাজিল কাজে লাগাতে চাইবে এবং ওই জায়গাটাতেই সুইচিংটা টুয়ার্ডস রাইট ক্যাসেমিরোর এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেই জায়গাটায় পাকেতা, রাফিনা, ক্যাসেমিরো এবং ব্রুনো এই চারজন মিলে একটা কম্বিনেশন সত্যিকারের অর্থে থাকবে যেটা রাইট সাইড থেকে হয়তোবা ব্রাজিল তাদের অ্যাটাকটা সাজাতে চাইবে। তবে আবারও একটা বিষয় বলি, সেটা হচ্ছে যদি রাইট সাইডে ওয়েসলে থাকতো সেই জায়গাটা হয়তো বা অ্যাটাকটা আরো অনেক বেশি মাত্রায় বা মরক্কোর দুর্বলতার জায়গাটা ব্রাজিল অনেক বেশি মাত্রায় ব্যবহার করতে পারতো। তবে ব্রাজিলের দুটা বড় শঙ্কার জায়গা আছে। একটা শঙ্কার জায়গাটা হচ্ছে ব্রাজিলের দুই সেন্টার ব্যাকের মধ্যে কম্বিনেশনটা, যেহেতু তারা খুব বেশি ম্যাচ একসঙ্গে খেলেন নাই, দুটা ম্যাচ তারা একসঙ্গে খেলেছেন, তবে দুটা ম্যাচে কিন্তু ব্রাজিল ক্লিন শিট দিয়েছে। এই ক্লিন শিটের জায়গাটা স্ট্রেংথ হতে পারে আবার উইকনেস হতে পারে, যেহেতু তাদের মধ্যে কম্বিনেশনটা রেগুলার বেসিসে গড়ে ওঠে নাই। আবার একটা বিষয় আমরা জানি যে মার্কুইনোস অনেক সময় অনেক সিলি মিস্টেক করে থাকেন, এটাও আমরা জানি। সেটা হচ্ছে গ্যাব্রিয়েল অনেক বেশি মাত্রায় কমান্ড নিয়ে চার্জ করতে যান, কমান্ড নিয়ে ট্যাকেল করতে চান। অনেক সময় সেই কমান্ড নিয়ে ট্যাকেল করতে গেলে তার কিন্তু কাভার ডিফেন্ডার প্রয়োজন হয়, কিন্তু কাভার ডিফেন্ডার যদি সেই জায়গাটায় কখনো সিলি মিস্টেক করে ফেলেন এটাও কিন্তু একটা শঙ্কার জায়গা আলটিমেটলি থাকে। স্যান্ড্রো এবং দানিলো তো অবশ্যই একটা ব্রাজিলের উইকেটের জায়গা আছে, দুই ফুল ব্যাকের জায়গাটা। ব্রাজিলের স্ট্রেংথের জায়গাটা ডিফেন্সে যদি আমি বলি, সেটা গতকালকেও বলেছিলাম, সেটা হচ্ছে দুই সেন্টার ব্যাক। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে দুই সেন্টার ব্যাক যদি সিলি মিস্টেক করে বসেন, বিশেষ করে গ্যাব্রিয়েলের যেটা হয় যে গ্যাব্রিয়েল তো একদম অল আউট অ্যাটাক করেন অ্যাজ এ ডিফেন্ডার তিনি অল আউট অ্যাটাক করেন, সো তার জন্য কাভার ডিফেন্ডারটাকে কিন্তু সিলি মিস্টেকটা আসলে করা যায় না। আর্সেনালে কিন্তু তার কাভার ডিফেন্ডার তাকে অনেক সময় সেভ করে দেয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হচ্ছে এরিয়াল ডুয়েলের জায়গাটা, যেটা ব্রাজিলের সবচেয়ে বড় ম্যাজিক্যাল জায়গা হতে পারে। এরিয়াল ডুয়েলের জায়গাটাতে এই সিজনটাতে গ্যাব্রিয়েল কিন্তু 97টা এরিয়াল ডুয়েল জিতেছেন, সো হেডে খুবই স্ট্রং। এই সিজনে হেডে তিনি গোল করেছেন, সর্বমোট 12টা হেডে গোল করেছেন গত 6 বছর ইংলিশ প্রিমিয়ার লিগে। ক্যাসেমিরোর ব্যাপারে আমরা জানি ক্যাসেমিরো কিন্তু হেডে অনেক বেশি মাত্রায় স্ট্রং, সো এই জায়গাটা ব্রাজিলের একটা অনেক বড় স্ট্রেংথের জায়গা হতে পারে। ব্রাজিলের যে স্বাভাবিক ফুটবল আমরা দেখি সেই স্বাভাবিক ফুটবলের জায়গায় আরেকটু ট্যাকটিক্যাল ফুটবল কার্লো আনচেলত্তির তরফ থেকে দেখা যেতে পারে, কারণ আনচেলত্তি এমন একজন মাস্টারমাইন্ড যিনি আসলে দলের জয়ের জন্য যে কোনো কম্বিনেশন, যে কোনো ফরমেশন একদম ভেঙে চুরে তার মতো করে প্রয়োজন অনুযায়ী প্রতিপক্ষের স্ট্রেংথ এবং উইকনেস অনুযায়ী তিনি সাজাতে পছন্দ করেন এবং ব্রাজিলের এই লাইন আপটাকে হয়তোবা তিনি সেভাবেই সাজাবেন। তবে আবারও একটা বিষয় বলি, মরক্কোর এই লাইন আপটা তারা গত বিশ্বকাপে কিন্তু সবার মন জয় করেছিল এবং তাদের তত্ত্ব অনুযায়ী, তাদের টকশোগুলোর তত্ত্ব অনুযায়ী এই লাইন আপে কিন্তু ট্যালেন্টেড ফুটবলারের সংখ্যা অনেক বেশি। সো একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখার অপেক্ষায় আছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে